দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০০-এর বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর এখন দেশ জুড়ে বইছে আনন্দের জোয়ার। এবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি কেবল অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও বাংলাদেশের জন্য এক নতুন মাইল ফলক হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি তত্ত্বাবধানে এবং নবনির্বাচিত সরকারের পরামর্শে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কূটনৈতিক সূত্র এবং সরকারি তথ্য অনুযায়ী তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের ১৩টি প্রভাবশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরিত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এসব দেশের রাজধানীগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোকে একই মঞ্চে আমন্ত্রণ জানানো এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতির এক শক্তিশালী ইঙ্গিত। এটি মূলত তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সাথে বহির্বিশ্বের সুসম্পর্ক স্থাপনের একটি প্রাথমিক ও বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান বিবেচনায় এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজনের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত প্রথা বা রীতিতে আনা হয়েছে আমূল পরিবর্তন। গত কয়েক দশক ধরে নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হলে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এবার এই অনুষ্ঠানটিকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। বঙ্গভবনের ৪ দেয়ানের বাইরে জাতীয় সংসদের উন্মুক্ত প্রাঙ্গণে এই আয়োজন করার মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও উন্মুক্ত হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। এই সিদ্ধান্তের মাধ্যমে নবনির্বাচিত সরকার এটিই প্রমাণ করতে চাইছে যে তারা জনগণের সেবক হিসেবে রাজপথ থেকে উঠে এসে সংসদের পবিত্র আঙ্গিনায় দায়িত্বভার গ্রহণ করছে। নিরাপত্তার দিক থেকেও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি এবং লাখো মানুষের সমাগম সামাল দিতে রাজধানী জুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্চিত নিরাপত্তা বলয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা দল সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছে। বিশেষ করে বিমানবন্দর থেকে সংসদ ভবন পর্যন্ত এবং আমন্ত্রিত অতিথিদের আবাসন এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দেশি বিদেশি সংবাদ মাধ্যমের জন্য তৈরি করা হয়েছে বিশাল মিডিয়া সেন্টার, যেখান থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই শপথ অনুষ্ঠান। ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ হিসেবে পুরো অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ কারাবাস, নির্বাসন এবং রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসা তার ব্যক্তিগত নেতৃত্বের দৃঢ়তা ও দলের জনপ্রিয়তারই প্রতিফলন। একই সাথে ১৩টি দেশের সরকার প্রধানের উপস্থিতি নবনির্বাচিত সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে
দেশকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক চেতনার জন্ম হয়েছে তার সঠিক প্রতিফলন এই শপথ অনুষ্ঠানে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানটি একদিকে যেমন সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসার প্রতিফলন ঘটাবে, অন্যদিকে বিশ্ববাসীর কাছে বার্তা দেবে যে বাংলাদেশ একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনরায় নিজের অবস্থান সুসংহত করছে। 17 ফেব্রুয়ারির এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি তাই কেবল বাংলাদেশের ইতিহাসের পাতাই নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।